চলেন তাহলে। হ্যাঁ আচ্ছা পুষ্করিতে নামলাম। হ্যাঁ চলেন। আপনাকে আমি খেয়াল করতে পারি নাই গা, আপনি যে জায়গায় পাহাড়ের লান দাহায় রয়েছেন আমি তো এটা বুঝবার পারি নাই। পিছনে বিপদ হয়েছি তো বিপদ থেকে দৌড়ায় পালাইতাছি। আরে আপনার করে লাভ নেই গা, এক পাহাড় থেকে দৌড়ায় পালাইছি আরেক পাহাড়ের লাগায় ধাক্কা খাইছি। কি করছেন? একটা জিনিস আমি বুঝলাম না, আপনি পাহাড়টা কই বেরিয়েছেন? না সরে আবার রাগ করেন না আপনি, ওই আপনি একটু উঁচা লম্বা তো, ওই পাহাড়ও তো উঁচা লম্বাই থাকে, এই কারণে কি ভুলে করে আলিছি। বিপদের মধ্যে আছি তো, মুখ দিয়ে কি থাকে কি বাইরিতেছে নিজে বুঝতেছি না। আচ্ছা কোন খালি কথা কইতে থাকেন। আজকে কোন তো দেখি ঘটনা আছে, এই যে দূরাইলেন কোন পাহাড় আপনি যাবার দিছে? আপনি আবার কই কি লাভ হইব? আপনি তো আমার এটা সমাধান করতে পারবেন না। কোন আমারে? আমি একটা জিনিস বুঝলাম না, এই বড় জঙ্গলের মধ্যে আপনি দাঁড়ায় কি করেন? আরে আমার এক বন্ধু আসার কথা তো, এর লিগে আমি দাঁড়াই রইছি। ও বুঝতে পারছি, কারোর জন্য অপেক্ষা করতেছেন না? আরে ভাই, আমার বিয়ে ঠিক হয়েছে বুঝছেন, সেই লোকটা ফোন দিয়ে করতেছে অমুক বাগানে আসো, ওরা তোমার লাগে দেখা করুম, তাই আর কি দেখা করে রয়েছিলাম। বুঝতে পারছি, আপনার আর আমার সমস্যা একই সমস্যা। তাহলে কোন দিকে কি সমস্যা? আসলে আপনার ঘটনা রয়েছে কি, আমার বাপ মায় এমন একটা মায়ের লগে আমার বিয়া ঠিক করছে, আমি কইলাম যে আমার পছন্দ না, তারপরে জোর করে আমার লগে এটা বিয়া ঠিক করছে। আমার বিয়া যার লেগে আমার পিস দৌড়াইতেছে, আমার দুইটা নিয়ে বিয়া দিব। আর মাইয়াটার বর্ণনা শুনলাম, ইয়া লম্বা ইয়া মুড়া, পাহাড়ের চাইতে বলে লম্বা বেশি। বয় তো আমার হাত পাও কাপা কাপি ছুটাছুটি হয়ে গেছে। এই মায়ের লগে যদি আমার বিয়া হয়, বাসর করে যদি খালি একটা ঠ্যাং আমার উপরে তুইলা দেয়, আমি কি বাঁচমু? আরে কি যে কইতেছেন, হ্যাঁ এই পাহাড় দিয়ে আপনি ভয় পেয়ে যেতেছেন, কে পাহাড়ে ওঠার কি ট্রেনিং জানেন না? আপা আমার তো ফিটনেসটা দেখতে হইব, আমার ফিটনেসের লাগি পাহাড়ে ফিটনেস যায়, আমার লগে সর্বোচ্চ সঙ্গ পাওয়া যায়। সঙ্গ ভালো লাগবে না, এই পাহাড়ে কিভাবে উঠার লাগে সেইটা আপনি আজকে দেখাবেন, এদিকে আসেন। আপনি আমার পাহাড় বাহিনী শিখাইবেন? হ্যাঁ এই আপনার বাড়ি কোনে? কে ওই যে উত্তরপাড়া? উত্তরপাড়া? হ্যাঁ। আর আমার বিয়ে তো উত্তরপাড়া ঠিক হয়েছিল। তাই নাকি? হ। কার মেয়ের সাথে? আরে রফিক আছে না, হ্যাঁ মেম্বারের ভাই লাগে রফিক, হ্যাঁ হ্যাঁ। হের মাইয়ার লগে। তোমার লগে আমার বিয়ে ঠিক হয়েছে, দেখতে শুনতে তো ভালোই খুশি কাছে আছে, এই মালটা তো কখনো খাওয়ান যাবে না, যে আমরা মোটামুটি খাওয়ান লাগবো। আফা হ্যাঁ কি জানি আপনি কইতেছিলেন যে কি জানি শিখাইবেন? শিহামু, তুমি একটা পুরুষ মানুষ, তুমি যদি এই ছোটখাটো পাহাড় দিয়ে ভয় পাও তাহলে কি চলবো? দেখেন আমি তো আমার স্বাস্থ্য নিয়ে ভয়ে থাকি, পাহাড় লিয়া না, পাহাড়টা যদি স্বাস্থ্যের উপর পড়ে স্বাস্থ্য তো আর দাঁড়াইতে পারবো না। পাহাড় নিয়ে ভয় পাও না, এই যে যে পাহাড়টা দেখতেছো, হ্যাঁ এই পাহাড়টা কিভাবে টাইটে পাড়ান লাগবো সেটা আপনি তোমার শিখিয়ে দিন আমি। কি বল, আপনি এগুলো শিখাইতে পারবেন? হ্যাঁ খালি পারুন নাকি, একটু পাহাড় দিয়ে ভয় পাইতেছো তাই যাবে বেড়া মানুষ হইছো, 2 দিন পর তো বেড়া হয়ে কলঙ্ক হয়ে যাবে তুমি। না না বেটা নয় কলঙ্ক হয়ে যাবো না, সেটা কি আয় আসো? শিখাই। আরে আপনি আমার কই নিয়ে যেতেছেন? আপনি আমার পাহাড় বাহিনী শিখাইবেন, আপনি আমার জঙ্গলে নিয়ে যেতেছেন কে? আরে বুঝে না, এর লিগে ছোট মানুষের ভালো থাকে না, বুঝো না কি কইছি? এখন মানুষ হইছো আর পাহাড় উঠে শিখে রাখি, তোমার জঙ্গল নিচ্ছে পাহাড় শিখে। কি কন, জঙ্গলে থেকে পাহাড় উঠে শিখা যাইবো? হ্যাঁ জঙ্গলে যে না আসো তাহলে পাহাড় উঠবে কেমনে? ও বুঝতে পারছি, আপনি যেহেতু এটা শিখাইবেন, আপনি যেমনি যেমনি যা করবেন আমি তাই তাই মানবো, কোনো না করবো না। কোনো না করে না, না যদি করো এই পাহাড় যে পার না হইবে পারো, জীবন তো বিয়ের সাথে কিছুই করা পারবে না, আর এই সমাজ থেকে তোমার বাড়িতে দিব। হ পুরুষ নামে কলঙ্ক হয়ে যাবো, তা তো হওয়া যাইব না। এটা ধরো, এনে বিছাও দিছামো? হ্যাঁ এই যে দিছিলাম। বিছাইছো? এই যে খুলছি। এই যে প্যান্টটা খুলছি না, এখন বুঝতেছি, এখন আমি নিচে বসবো, ওই যে ওনারা যে বিছাইলাম ওনে বসার পরে তোমার যে জিনিসটা আছে ওই জিনিসটা বাইর করবে, বুঝছো? বাইর করে লাগু যদি না পারো তাও কষ্ট করে চেষ্টা করে দেখবা। হেতু আপনি এটা কি কইতাছেন? এটা দি পুষ্কুনি, আপনার নাম পাহাড় বাহিনী শিখাইবেন, আপনি যেমন পুষ্কুনির নামায় ভিজাইতাছেন। আরে বুঝে না রে, নিচে তো পুষ্কুনি উপরে যে পাহাড়, এই পুষ্কুনি ভাইয়ে 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 এমন করে পাহাড় উঠবা। বুঝছি বুঝছি, আর বুঝাই দেব না, যাবো তো সব বুঝা নিছি, নেন। এই পাহাড়টা যদি পার করা পারো, বুঝছো কি কইছি, তাহলে মন করে সবাই বিয়ে করা পারবে, কোনো পাহাড় দেওয়ার ভয় পাবে না, তুমি একটা বীর পুরুষ হইবা। হ আমার বীর পুরুষ হইতে হইব, চলেন। চলেন নেন। এই তো চলেন তাহলে। হ্যাঁ আচ্ছা পুষ্কুনিতে নামলাম। হ্যাঁ চলেন। পাহাড়
পাহাড় বাগানি শিক্ষা গেছি, এখন যত বড়ই পাহাড় হোক সব টপকায় যায় তার মুগা। আচ্ছা এই যে পাহাড় রাজা ভাইলা, হ্যাঁ কেমন লাগলো? আমাকে তো সেই ভালো লাগছে, প্রথম তো ভয় পাইছি, এত বড় বড় পাহাড় এর পর্যন্ত আমি লাগ পামো, এখন দেখি না এর চেয়ে তোর বড় পাহাড় বাইতে পারবো। তুমি একটু পাহাড় দিয়ে ভয় পাইছিল, ভয় পাইবার দূরে যেতেছো। আসলে কি কখনো তো পাহাড় বাই নাই, এ কোনো ভয় লাগতেছিল, কোনো বিয়েও করতে চাই নাই। তাই নাকি? তাহলে তোমার একটা কথা কি শুনবা? হকো তুমি কার মেয়ের জন্য বিয়ে ঠিক আছে তোমার লাগে? ট্রাফিক মেম্বারের বাইরের মাইল লগে। আচ্ছা রফিক মেম্বারের বাইরে মেয়ের লাগাইছে রে। আসলে ওই জিনিসটা কেউই না, বুঝছো? ওই মেয়েটাই আমি। কি তুমি? ওরে ওই যে বাইতে চাই, বিয়ার দিনকে সব কথা হইব না। না, বিয়ের দিনটা পরে কোথায় যাবো? আগে তো থাকো না, এখন তো পাহাড় তো বাইরে বসতো, এখন কি আর না করবা? না না, এখন আর না করবো না, একটু শক্তি নিয়ে শুইলে আর একটু, তার তার বড় পাহাড় বামু। হ্যাঁ আইতাছি। আরে দাঁড়াও না, একটু কথা কই। যা, সে একটা শরম পেয়ে গেছে, বিয়ের আগে সব কিছুই গেল। আমি তো ভেবেছিলাম ছোট মোটো পারবো না, এদিন সেই পারছি, কাম চলবো।